রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। দুর্গাপুজো প্রত্যেকটি পূজা কমিটি যেমন ব্যস্ত হয়ে পড়েছে, তেমনই কুমোর বাড়িতে মৃত শিল্পীদেরও চলছে প্রতিমা শেষ তুলির টানের ব্যস্ততা। একদিকে আকাশের মুখ ভার, অন্যদিকে কাজের চাপ কিভাবে শুকাবে তাদের প্রতিমা, এই নিয়েই চিন্তার ভাঁজ পড়ছে কুমোর বাড়িতে। তবুও তার মধ্যে কিন্তু ঠাকুর তৈরি করতেই হবে। কোনো কুমোর বাড়িতে 40টি, কোথাও 50, কোথাও বা তারও বেশি বায়না নিয়ে রয়েছেন কুমোর বাড়িতে মৃৎশিল্পীরা। তবে মৃৎশিল্পী তাপস পাল আমাদের জানান, 3 পুজোর থেকে এবার ডাকের সাজের চাহিদাই কিন্তু বেশি। কারণ আজও দেখা যায় সাবেকিয়ানাই মানুষের বেশি পছন্দ। মূল্যবৃদ্ধির ফলে লাভ হলেও তেমন কিছু লাভ হচ্ছে না বর্তমানে এই প্রতিমা তৈরি করে, এমনটাই জানালেন মৃৎশিল্পী তাপস পাল। কি বললেন তিনি শুনুন। আপনি এবার কটা ঠাকুর তৈরি করছেন? আমার ওই 40টা মতো হয়। এবার কেমন ঠাকুরের বাজেট কেমন যাচ্ছে? বাজেট লোয়েস্ট হচ্ছে 13, 13.5 এরম। এবার হাইয়েস্ট আছে 30,000 পর্যন্ত আমার এখানে। আপনার এই ঠাকুর সব থেকে দূরে কোথায় যায়? দূরে আপনার চুইরো পর্যন্ত যায় এদিকে। কোথায়? চুইরো। খুচরো। এবার জিনিসপত্রের দাম কেমন হচ্ছে? জিনিসপত্রের দাম হাই। হাই? ঠাকুরের দামও তো আপনি হাই চাইছেন অন্যান্য ঠাকুরের বারের দাম থেকে। হাই হচ্ছে কোথায়? আমাদের তো ওই সব বাঁধা খদ্দের ওই কিছু কিছু করে বাড়ে প্রত্যেক বছর এই। আচ্ছা, মানুষ এবার থিম বেশি চাইছে না সে সাবিকিয়ানা ঠাকুর বেশি চাইছে? না, আমাদের এখানে এই সাবেকি বেশি যায়। সাবিকি বেশি চাই।